হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আজকের দিনে তো তোমরা অনেক পিঠে টিঠে খাবে, আর যারা কলকাতায় আছে তারা তো অনেক পিঠে খায়, কারণ অনেক ধরনের পিঠে বানায়। তো এখানে থাকি, এখানে কে বানাবে? এখানে তো ওরকম বানায় না কেউ, ওই একই কি তেলের পিঠে মিঠে বানায়। তো আজকে আমি এখানে মানে দিল্লিতে আছি, এখানে আর কে বানিয়ে খাবে? বাড়ি থাকলে তো মা খাওয়াতো, মানে যেখানেই যেতাম সেখানেই খেতেই পারতাম পিঠে। আর জানো তো তোমরা, গ্রামে থাকলে যেখানেই যাব এই সময় আর কি শীতকালে, সেখানে পিঠে খেতেই পারবো। তো যাই হোক, আমরা এখানে আছি তাই বলে কি পিঠে খাবো না? এটা তো হতে পারে না। তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ পুলি পিঠে, তো সেটাই বানাবো আজকে আমি। তো কি করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি জানি তোমাদের মতো অতটা ভালো পারি না আমি বানাতে, তো যেইটুক পারি আর যেমন করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই যে পুলি পিঠে বানানোর জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেলের মধ্যে আমি দিয়েছি গুড় আর দিয়েছি এলাচ। তো এলাচ দিলে একটু ভালো লাগে, তাই জন্য আমি এলাচ দিয়েছি। তো এরপরে আমি ময়দা নয় সরি, চালের গুঁড়োটা কি করে মাখাবো সেটাই দেখাবো। তো এটা তো হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিই। তো এই যে আমার নারকেলের এটা রেডি হয়ে গেছে, আর এখন আমি চালের গুঁড়োটা মাখিয়ে নেব। তো মাখিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি মাখাবো। তো এর মধ্যে আমি এখন প্রথমে জল দেব। তো এই যে আমি জল দিয়ে নিয়েছি। তো এখান থেকে একটু জল আমি উঠিয়ে নেব, কারণ যদি পরে লাগে আমি গরম জলটা দিতে পারবো। আর তার মধ্যে আমি একটু এই যে লবণ দিয়ে নিচ্ছি। তো জলের কালারটা এরকম হয়েছে কারণ এর মধ্যে আমি গুড় দিয়েছিলাম না, আর কি এরকম কালার হয়ে গেছে। তো যাই হোক, জলটা একটু হালকা ফুটবে, তারপরে আমি চালের গুঁড়োটা এখানে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে মানে জলটা ফুটে উঠেছে, আর এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দেব, দিয়ে মাখাতে লাগলাম। তো এই যে দেখতেই পাচ্ছ মাখা একটু একটু হয়ে গেছে, কারণ এটা অনেকটা মানে গরম, তাই জন্য এটাকে নামিয়ে আমি তারপরে হাত দিয়ে মাখবো। ততক্ষণ একটু ঠান্ডা হতে রাখুক, তারপরে আমি মাখবো। তো এটা একটু ঠান্ডা হতে দিই। এই একটা গামলার মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি ধোয়া উঠছে, দেখেছো তো? তবুও গরম, কিন্তু গরমটা সহ্য হচ্ছে কেন জানো তো? এখানে এতটা ঠান্ডা লাগছে, এই জন্য আমার গরমটা কোনো কিছু লাগছে না, আরও ভালো লাগছে। তো তাই জন্য ভাবলাম মেখেই নিই। তো এটা মেখে নিই এখন আস্তে আস্তে। তো এই যে আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। তো এটাকে এখন আমি বেলবো। তো বেলার জন্য এই যে আমি বেলনিও নিয়ে নিয়েছি, এই থালাটায় রাখবো আর চালের গুঁড়ো দিয়ে বেলবো। তো পুরোটা আমি মনে হয় না ভিডিও করতে পারবো বেলাটা, তো আমি কটা বেলে নিই। তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি একাই মানে ফোন ধরে ভিডিও করি আর এক হাতে কাজ করি, এটা তো অসম্ভব, তোমরাও তো জানো। কেউ একটা ভিডিও মানে ফোনটা ধরে দিলে একটু ভালোই হয় ভিডিওটা। তো যাই হোক, আমি এটা বেলে নিই। তো এই যে আমার এখানে এই কটা বেলা হয়ে গেছে, আর এখানে আমি তোমাদের দেখানোর জন্য কয়েকটা করেছি। তো দেখো এই যে এরকম ডিজাইন করেছি। তো পারি না, তবুও যা হয়েছে মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন বানাতে পেরেছি। আর এইগুলো এখন করব। তো এইটুকু আছে, যে ঢাকা দিয়ে রেখেছি, না ঢাকা দিয়ে রাখলে না এখানটাতে মানে শক্ত হয়ে যাবে এটা, তাই জন্য আমি একটু ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো এই যে পুরোটা করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে পিঠে ভাজতে ভাজতে না ভিডিও যে আমি করছিলাম ভুলে গেছিলাম, কারণ বৌদি আমার একটু হাতে হাতে করে দিয়েছিল, তাই জন্য রক্ষা নাই, একা একা পিঠে টিঠে বানানো অসম্ভব, একটা কেউ থাকলে একটু ভালো হয়। তো যাই হোক, এখন মনে পড়লো না আমি তো ভিডিও করছিলাম, এটাকে তো কন্টিনিউ করতে হবে। তো ভিডিও শেষ করার জন্য আমি এখন অল্প একটু মানে নিয়ে নিয়েছি ভিডিওর মধ্যে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে খেতে দিচ্ছি আর বলছি কেমন হয়েছে। দেখো তোমাদের দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর জানি আমি ওর কুলি পিঠেটা খুবই পছন্দের, এই জন্য বলছে। তো যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার ফেসবুকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো